হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরম পড়তে না পড়তেই তৈরি করে ফেললাম একদমই দোকানের মতো পারফেক্টলি মিষ্টি দই। এটা তৈরি করতে খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস আর একটু সময় লাগে। যেহেতু ঘরে বসাবেন, হাতে তো একটু সময় থাকতেই হবে। কেননা একদমই দোকানের মতো পারফেক্টলি দইটা বসানোর জন্য অবশ্যই কিছু টিপস খেয়াল করবে। দেখতে পাচ্ছেন এখানে জাল করা দুধ ছিল, আর আমি একটু ক্যারামেল করে নিয়েছি চিনিটা, সেজন্য কালারটা এরকম এসেছে। তো এখানে 1 লিটার দুধকে আমি একদমই হাফ লিটারের দুধে ঘন করে নিয়েছি। আর এখানে বাসায় ছিল টক দই, তো ফ্রিজে ছিল ডিফে, সেটা আমি নামিয়ে রেখেছি নর্মালে। আর এখানে দেখতে পাচ্ছেন লিকুইড দুধের সাথে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে আমি দুধটাকে আর একটু ঘন ক্রিমি করে অনেকক্ষণ জাল করে নিয়েছি। একদমই নামিয়ে নিয়েছি যখন কিছুটা ঘন হয়ে এসেছে। এখন কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। যখন একদমই স্পর্শ করা যায় এমন ঠান্ডা হয়ে গেছে, তখন দেখতে পাচ্ছেন এক পাশে লিকুইড টক দই নিয়েছি। আমি এখানে কিন্তু টক দইয়ের বীজটা নিইনি, লিকুইড টক দই নিয়েছি। তো এরকম টক দই ভালো মতো দিয়ে দিলাম। দুধের মিশ্রণের উপর একদমই পরিমাণ মতো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কাপে নিয়েছি। এখন ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি। এই সময় কিন্তু ভালো মতো দুধের সাথেই টক দইয়ের মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন যখন পারফেক্টলি মিশে গেছে, তখন দই বসানোর জন্য আমি পাত্রতে ঢেলে দিব। তো প্রথমে এখানে আমি একটু বড় কাচের বাটি নিয়েছি, দিয়ে দিলাম দুধের মিশ্রণটা। এখানে যখন প্রথমটা আমি বসিয়ে দিয়েছি, তারপরে আরও ছোট দুটি পাত্রে আমি ঢেলে নেব। দুধটাকে ঢেলে নিয়েছি দই বসানোর জন্য, দেখতে পাচ্ছেন। এখানে এই সময় আপনার এতটুকু কাজ খুব সহজে হয়ে যাবে, কিন্তু দইটা বসতে আপনার একটু টাইম লাগবে। সেজন্য আপনি 5 থেকে 6 ঘন্টা আপনি সময় দিবেন। একটু গরম কোনো স্থানে ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে রেখে দেবেন। তো এইভাবে দেখতে পাচ্ছেন প্রথম একটা আমি ননস্টিক বড় পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে বড় বাটিটা বসিয়ে দিলাম। এভাবে প্রথম একটা ঢাকনা দিয়ে তার উপরে আরও একটা বাটি আমি দিয়ে ভালো মতো উপরে এরকম কাচের ঢাকনাটা আমি দিয়ে দিয়েছি। তার উপরে গরম কম্বলের মতো যদি থাকে আপনি বাসায় চেটেভাবে দিয়ে চাপ দিয়ে দিতে পারেন। তো এইভাবে আমি 5 থেকে 6 ঘন্টা মিনিমাম রেখেছি। তো পরদিন সকালে দেখতে পাচ্ছেন একটু আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, একদমই পারফেক্টলি বসে গেছে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই। তো কেমন লাগলো আজকের এই মজাদার মিষ্টি দই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেজন্য ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।